কুমিল্লা মানে হচ্ছে ব্র্যান্ড, কুমিল্লা ইজ ব্র্যান্ড, সেটা মানতে হবে। আজকে আমি ঘুরতে গেলাম পরিবারের সবাইকে নিয়ে জাদুঘর। তো যাওয়ার পথে ভিডিও করলাম, কত সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগে। আশেপাশের লোকজন মোবাইলের দিকে তাকাইলে মোবাইলটা লুকিয়ে লুকিয়ে রাখতে হচ্ছে। আবার সরমও করে যে মানুষে কি না কি কয়। জীবনের প্রথম রাস্তাঘাটে মোবাইল নিয়ে এসে ভিডিও করলাম, সারা জীবন রান্না করে কিন্তু বাইশ ভিডিও ছিল এটা। যাই হোক, আশেপাশে হিন্দি যাইতে আছে, আর এদিক দিয়ে ভাবতেছি যে এত সুন্দর সুন্দর দোকান, কত কিছু বিক্রি করে। আহারে, আমি যদি কিছু কিনতে পারতাম। আবার ভাবি 500 টাকা নিয়ে মাত্র ঘুরতে এসে এত কিছু কিনবো কেমনে। যাই হোক, নামিয়ে কলিজাটা ঠান্ডা করার লাগে খাইয়ে নিলাম লেবুর রস, এবং কি সবাই খাওয়াই নিলাম লেবুর রস। তো লেবুর রস খাইয়া ভাবলাম যে আর এক গ্লাস খাই, আবার কইলাম যে না, এত লেবু খাইলে তো আবার সমস্যা হবে, যদি আবার বমি হয়। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ, এখন অন্যরা কাছে অপেক্ষার পর এখন টিকিট কাউন্টারে চলে আসলাম। 30 টাকা করে টিকিট কাটলাম। এদিক দিয়ে আমার বাসুজি কইটা শান্তি আমার একটা কুলফি আইসক্রিম কিনা দাও, দিয়ে দিলাম। এদিক দিয়ে আবার সতর্কতা কি ছিল সেটা আপনাদেরকে তুলে দিলাম। যাই হোক, এখন মই ঘুরতে ঘুরতে হাঁড়িতে হাঁড়িতে চলিয়া যাইতে আসি পুরা জাদুঘরে। পুরা জাদুঘর মই ঘুরিয়া ঘুরিয়া দেখবো, কি সুন্দর ফুল, কি সুন্দর কত কিচ্ছু। আপনারা দেখবেন আর অবশ্যই জানাবেন, আর আপনারা কি কখনো এখানে ঘুরতে এসেছেন সেটাও জানাবেন। যাই হোক, আমি একটা জিনিসে ভাবতেছি যে আমাকে কেমন দেখা যাচ্ছে, আমাকে ভালো লাগতেছে কিনা। কারণ আমাকে কেমন লাগছে কি আসে বিষয় সেটা একমাত্র আপনারাই বলবেন। যাই হোক, আমি চতুর্দিকে ফুল দেখে আর মনকে সামলাতে পারতেছি না। এখন চতুর্দিকে শুধু ফুল দেখতেছি আর ভাবতেছি যে আমি কোন দিকে যাব, কোন দিকে যাব, কি করব কি করব। ও মা, যেই ভাবা সেই কাজ, নাইমা গেলাম পুরা ওই যে চিপার ভিতরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি হাঁড়িতে 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 হাঁড়িতে। আহারে, কি যে ক্লান্ত। ওই দিক দিয়ে পায়ে ব্যথা পাইয়ে আমার অবস্থা খারাপ, গুজিয়া গুজিয়া হাঁটতে হয়। যাই হোক, এখন সোহামিদে কইলাম ধরো তুমি ক্যামেরাটা ধরো, মুই একটা ফুলের গ্যারান দিয়ে মুই 30 টাকা টিকিট কাটটা বাগানের ভিতরে আইছি। মুই যদি এই টাকা উসুল না করি তাহলে তো মোর মুড়েও ঘুমাইতো না। যাই হোক, মুই টাকা উসুল করার জন্য আবার চলিয়ে গেলাম। ও মা, সাদা গোলাপ, কি যে সুন্দর গ্যারাম, মোর পুরা মুন্ডা জুড়ে যাইতে আসছি। মুই শুধু উঠতে 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 গ্যারাম লাইতে আসি। আহারে, কি শান্তি আর শান্তি। এত শান্তি আমি রাখি কোথায়, এত শান্তি কোথায় রাখি, কোথায় রাখি, কোথায় রাখি। শান্তির ঠেলায় মোর মন কিন্তু মাতালা মাতালা। মোর মনটায় যে কি খুশি লাগতাছে, ওইদিকে যে মুই পায়ে ব্যথা পাইছি ওইটা কিন্তু আমি ভুললে গেছি। যাই হোক, মুই এখন স্বামীরে কইতাছি যে তুমি ভিডিও কেমন বানাও আমি কিন্তু জানি না, তুমি সুন্দর করে ভিডিও বানাইবা, তাহলে আমার ফ্যান্সরা আমারে বলবে যে আপা সুন্দর হয়েছে। কারণ আমি দেখতে অসুন্দর বলে আমাকে অনেক অনেক অবহেলা করে, কারণ আমার চেহারা ভালো না, আমি সুন্দর না, আমি গরিবের মেয়ে, হয়তো ওই জন্য সবাই মনের মতো হইতে পারি না, কি আর করবো আমি। যাই হোক, এখানে তো আর কোনো গ্রান নেওয়ার মতো কোনো কিছু নাই। গ্রান নিতে নিতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে যেখানে যাই সেখানে শুধু গ্রান নিতেই মন চাচ্ছে। যাই হোক, মুই কিন্তু ঈদের জামা এখনো পরতে পারি না, মোর ঈদের জামা এখনো সেলাই হয় না। কাপড় যদি দামি হয় তাহলে পুরান হয়ে গেল ভাল লাগে। মুই কিন্তু পুরান 3 পিস করে সেলাইছি পরিবারের হকগোলটা নিয়ে। এদিক দিয়ে আমার মা টেনশন করতেছে যে ফাবেতা নিয়ে কি শুরু করছে, কারণ মায়ের মতো ভালো তো দুনিয়ার কেউ বাসতে পারে না। কারণ মাদার্স ইজ বেস্ট লাভ, মায়ের মতো ভালো কেউ কখনোই বাসবে না। তো যাই হোক, ঘোরাফেরা শেষ করে আপনাদেরকে জানাবো।